নির্বাচনের ফলাফল এবং তার পরবর্তী রাজনৈতিক পরিবেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জনগণ একটি স্থিতিশীল ও শক্তিশালী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রত্যাশা করেছিল। কিন্তু নির্বাচনের পর দ্রুতই রাজনৈতিক সংকট তৈরি হয়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন, ছাত্র আন্দোলন এবং কর্মী সংগঠকের প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে, যার ফলে দেশটি একটি অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়েছিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আওয়ামী লীগ একনায়কতন্ত্রের পথে চলতে শুরু করে এবং বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন বাড়াতে থাকে। এ সময় দেশের রাজনৈতিক বিভাজন এবং দলীয় সহিংসতা বৃদ্ধি পায়, যা দেশের শাসন ব্যবস্থা ও গণতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বিরোধী দলগুলোর আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যা পরবর্তীতে দেশের রাজনৈতিক কাঠামো ও ভবিষ্যৎ পথ চলার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর এক বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। মুক্তিযুদ্ধের ফলে দেশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল। কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো ছিল বিপর্যস্ত, যার ফলে দেশের অর্থনৈতিক পুনর্গঠন ছিল এক চরম প্রয়োজনীয় পদক্ষেপ।